अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह वकुल्लु दलालतिन फिन्नार क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद क़ुल या इबादियल्लज़ीना असरफ़ू अला अनफ़ुसिहिम ला तक़नतु मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूबा जमीअन इन्नहु हुवल गफ़ूरुर रहीम सदक़ल्लाहुल अलियुल अज़ीम। তো আপনাদের সামনে তওবা ইস্তেগফারের ফজিলত নিয়ে কথা বলছিলাম। এই নিয়ে আমি পিছনের জুমাতে অসংখ্য কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস পেশ করেছি। তো আজকেও তওবা ইস্তেগফার আল্লাহর নিকট কত প্রিয়, তওবা ইস্তেগফার আল্লাহর নিকট কত প্রিয়, এই নিয়ে আজকে আমি কিছু হাদিস বর্ণনা করব। প্রথম হাদিস হচ্ছে আপনার বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, কি বলছেন, লাকাদ আশাদু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরজিন ফুলাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহি তুআমু ওয়া শারাবু ফাইসা মিনহা ফাআতা শাজরাতান ফাস্তাজা ফি জিল্লিহা قد يئس من راحلته فبينما هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بختامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أقطع من شدة الفرح। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে লাকাদ আশাদ্দা ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা তার বান্দা তওবার কারণে অসংখ্য খুশি হন, সীমাহীন খুশি হন। হিনা ইয়াতুবু ইলাইহি, যখন কোনো বান্দা আল্লাহর নিকট তওবা করে, যখন কোনো বান্দা আল্লাহর নিকট তওবা করে, এই হাদিসে বলছেন যে আল্লাহ তার তখন বিশাল খুশি হয়। তো খুশি কেমন হয় তো একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা কোনো বান্দা তওবা করলে তার উপর কত খুশি হয় তাকে একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে সেটা বর্ণনা করছেন। সেই উদাহরণটা এবার আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে এই, কানা আলা রাহিলাতিহি বিআরজিন ফুলাতিন, এক ব্যক্তি সফর করছিল উটের উপরে, হ্যাঁ, ফানফালাতাত মিনহু, অতঃপর ওই উটটা তার কাছ থেকে চুপে চুপে কোথায় সরে পড়ে। বুঝতে পারছেন তো? ধরুন একটা ব্যক্তি উট দিয়ে সফর করছে, এবার হয়তো কিছু খাবে, কিছু পানি পান করবে, এর জন্য উট থেকে সে নামলো। নামার পর পানি পান করলে তো একটু যেতে হবে, আশেপাশে ঘুরতে হবে। ঘুরে এসে দেখলো উটটা কোথায় পালিয়ে গেছে, উটটা নাই। ঠিক আছে, তা কী হইল, ওয়ালাইহা তুআমু ওয়া শারাবু, আর তার উপরে তার সমস্ত প্রয়োজনের সামানপত্র ছিল। উটের উপরে তার টাকা পয়সা খানা পিনা যা কিছু আছে, কাপড় লতা সব উটের উপরেই ছিল। এখন তার হাতে টাকাও নাই, পয়সাও নাই, খাবারের সামান নাই, কিচ্ছু নাই, একদম সে নিঃস্ব হয়ে গেছে। এবার এই অবস্থায় সে কী হবে বলেন দেখি? তা তো চিন্তা হবেই যে যা, উটটা কোথায় পালিয়ে গেল, এক তো উটটা পালিয়ে গেছে, উটটাই পেলাম না, আবার তার উপর আমার সামান আছে, খানা পিনার সামান আছে, আমার টাকা পয়সা আছে, সব কিছু আছে, উটটা পালিয়ে গেল, এখন আমার কি হবে? সে বিশাল চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, ফাইসা মিনহা, অতঃপর সে খুব নৈরাশ হয়ে গেল। ফাতা শাজারাতিন ফাস্তাজা ফি জিল্লিহা, এবার সে কী করলো, একটা গাছের কাছে এলো, এসে তার ছায়াতে কী করলো, চিন্তাতে ঘুমিয়ে পড়লো। কাদা ইসা মিন রাহিলাতিহি, কেন সে তাকে তালাশ করলো, তালাশ করে 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 নৈরাশ হয়ে পড়লো যে আমি আর তাকে পাবোই না, এত খুঁজলাম পাচ্ছি না, পাবো না, চল যা কি করবো। এবার ক্লান্ত হয়ে গেছে,
একটা গাছের ছায়ার নিচে সে এসে শুয়ে পড়লো, ঠিক আছে, শুয়ে আরাম করে একটু ঘুমাচ্ছে, আরাম তো আসবে না, মনে দুশ্চিন্তা আছে, শুয়ে আছে আর কি, এই অবস্থা। এটা হাদিসের বাক্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে কথাগুলো বলছেন। আচ্ছা, এবার কি হলো দেখেন, ফাবাইনামা হুয়া কাযালিকা ইযা হুয়া বিহা কায়মাতুন ইনদাহু, এবার সে হঠাৎ করে কি দেখতে পেল, ইযা হুয়া বিহা কায়মাতুন ইনদাহু, তার নিকট সে উঠতে সে দাঁড়িয়ে রইল। অর্থাৎ সে যখন চোখ খুললো, মানে গাছের নিকট শুয়েছিল গাছের ছায়াতে, যখন চোখ খুললে কি দেখতে পেল, যেই উটটা তার কাছে চলে গিয়েছিল, যার উপর তার সব সামান ছিল, সেই উটটা তার পাশে দাঁড়িয়ে আছে। এই অবস্থা যদি আপনার হয়, আপনার জীবনে হয়, আমার জীবনে হয়, তাহলে কত খুশি হবো বলুন দেখি। খুশির কথা কি কথা নয় যে এই উটটা হারিয়ে গেছিল কিছুক্ষণ আগে, তাকে খুঁজে পাওয়া যায়নি, এত খোঁজা হলো কোথাও পাওয়া যায়নি, শেষকালে নৈরাশ হয়ে কি করলো, গাছে ছায়া শুয়ে পড়লো। এবার যখন চোখটা খুললো তখন কি দেখতে পেল, যে উটটা তার সমস্ত সামান নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে। তখন সে কি খুশি হবে, খুশির শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সে খুশি কি বললো, সুম্মা ক্বাল মিন শিদ্দাতিল ফারাহ, তারপর সে বলল মিন শিদ্দাতিল ফারাহ, খুব খুশি হয়ে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, এই কথা সে খুশির চোটে বলে ফেললো, উল্টা পাল্টা বলে ফেললো, ঠিক আছে। ঠিক তেমনই ভাবে এই যে বান্দা, এই যে ব্যক্তি, সে কি হইলো, এই একটা উট পাওয়ার পর এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, যে খুশি হয়ে এমন উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বের হয়ে গেল। তো এখানে বলা হয়েছে ঠিক তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার উপর তার থেকে বেশি খুশি হন, তার থেকে বেশি আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। তো এই ব্যাপার যে হাদিসটা কোথায় আছে, মুসলিম শরীফের হাদিস নম্বর 2747 নম্বর হাদিস, ঠিক আছে, 2747 নম্বর হাদিস। তো এই ব্যাপার তো দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা বান্দা তওবা ইস্তেগফার করলে কেমন খুশি হয়, বিশাল খুশি হয়। এর জন্য আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করার একটাই রাস্তা আছে, সেটা কি, বেশি বেশি করে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। কারণ এই শব্দ পাঠ করলে আল্লাহ খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয়। তো এই ব্যাপার এবার আমি আপনাদের সামনে বলবো যে আল্লাহ তাআলার নিকট বান্দার তওবা ইস্তেগফার এতই প্রিয়, যদি কোনো মানুষ তওবা ইস্তেগফার না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো ভালোবাসবেন না, এবং তার মানে সমস্যা শেষ হবে না, ঠিক আছে। পক্ষান্তরে কোনো মানুষ যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করবেন। তো এই ব্যাপারে একটা হাদিস এসেছে, হাদিসটা হচ্ছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউলা তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জা বিকাউমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহু ফায়াগফিরু লাহুম। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, কি কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম ওই আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, কসম ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলার হাতে আমার জান রয়েছে, যিনি চাবেন, যখন চাবেন আমাকে উঠিয়ে নিতে পারবেন, ওই আল্লাহ তাআলার কসম, লাউলাম তুযনিবু, যদি তোমরা পাপ না করো। দেখেন, তার মানে এই না আমরা পাপ করবো, সবসময় পাপ করবো মানে কি, যদি দেখেন আমরা মানুষ, আমরা যখন দুনিয়াতে চলার পথে, বলার পথে আমাদের পাপ হবেই হবে ভাই, পাপ হয়ে যাবে, বুঝতে পারেন তো। যে কোনো কারণে পাপ, অধিকাংশ পাপ আমাদের হয় অজান্তে হয়ে যায়, ঠিক আছে, অজান্তে পাপ আমাদের দ্বারা হয়ে যাবে। এই নয় আমরা জেনে শুনে পাপ করব, এই হাদিসের অর্থ এই নয় যে আমরা কি জেনে শুনে পাপ করিয়ে যাব, না। আমরা মানুষ, আমাদের মধ্যে ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, মোহ আছে, আমরা বিভিন্ন রকমভাবে এই জন্য আমাদের পাপ হয়ে যাবে। হিংসা আছে, আমি যখন আপনার ভালো দেখব আমার জ্বলবে, চিনচিন করে জ্বলবে কি জ্বলবে না, তাহলে এটা পাপ নয়, তো এই পাপটা অটোমেটিক হয়ে গেল, আমি না চাইলে হয়ে গেল, কারণ আমার মধ্যে হিংসা আছে, আপনার মধ্যে হিংসা আছে, আপনি আমার কোনো ভালো দেখলেন,
আমার কিন্তু একটা ভালো দেখেছেন, আপনার আমার উপর আপনার হিংসা হয়ে গেছে, কিন্তু আপনার অটোমেটিক এটা হয়ে গেছে পাপটা, এই পাপটা আপনার অটোমেটিক হয়েছে, আপনি নিজে চাননি। এই জন্য কথাটা বলা হয়েছে। এই জন্য আল্লাহ সাল্লাম এই জন্য বলছেন, কি বলছেন, যে কসম ওই আল্লাহ তাআলার যার হাতে আমার জান রয়েছে, লাউলাম তুজনিবু, যদি তোমরা পাপ না করো, লাযাব আল্লাহ বিকুম, তো আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আর কি করবেন, ওয়া জা বিকাউমিন ইউজনিবুন, আর আল্লাহ তাআলা এমন জাতিকে সৃষ্টি করবেন যারা পাপ করবে, আর কি করবে, ফাস্তাগফিরুন আল্লাহ, আর আল্লাহ নিকট তওবা ইস্তেগফার করবে। যখনই পাপ করার পর আল্লাহর কথা স্মরণ করবে, আমি কি করলাম, আমার তো পাপ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আচ্ছা আমি তওবা করছি, আর এই পাপ কখনো করবো না। যখন এভাবে তওবা ইস্তেগফার করবে, রাসূলুল্লাহ কি বলছেন, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই হাদিসে কি বুঝতে পারছেন, আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা পাপ না করো, তো আল্লাহ তাআলা এমন জাতি কি করবেন, নিয়ে আসবেন যারা পাপ করবে, অতঃপর আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আর আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। এবার আমরা যদি পাপ নাই করি, আমরা ভালো মানুষ থাকি, তাহলে আমাদের মনে কি আসবে, যে আমি তো কোনো পাপ করি না, আল্লাহর কাছে ক্ষমা চাবো কিসের জন্য? যারা পাপ করবে তারাই তো ক্ষমা চাবে। হ্যাঁ, আমি পাপ করে আমার ক্ষমার দরকার না, তওবা ইস্তেগফারের দরকার না, আমি ভালো মানুষ, নিজেকে ভালো মানুষ মনে করবো। এই জন্য আল্লাহ তাআলা বলছে, না, মানুষ মাত্রই কি সবার মধ্যে পাপ সবার দ্বারা হবেই। এক নম্বর কথা, কারণ কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, এই কয়টা হচ্ছে পাপের এক নম্বর কি, মা বাপ। ক্রোধ থাকলেই আপনার দ্বারা পাপ হবে, কারণ আপনার অটোমেটিক লেগে যাবেন। আপনি যখন অন্যায় দেখতে পাবেন বা মিথ্যা দেখতে পাবেন, কিছু দেখতে পাবেন, আপনি বরদাস্ত করতে পারবেন না, অটোমেটিক রেগে যাবেন। রেগে গেলেই তখন কি হবে, আপনার কিনো না কিনো একটা অঘটন ঘটবেই। মানুষ যখন রেগে যায়, তার দ্বারা এমন কাজ হয়ে যায় যেটা সে কল্পনা করতে পারে না। রাগের মাথাতে মানুষ অনেক কিছু ধ্বংস করে। এক ব্যক্তি হঠাৎ করে রেগে গেছে তার মেয়ের ব্যাপারে। তার মেয়ের স্বামী বিদেশে থাকে, এবার ফোন করছে, বেচারা ভালোভাবে কথা বলছে, এবার সে কী করছে, ফোনটা শুনে রেগে গেছে, দিয়ে ওকে এমন ঝাঁতা বলে দিল, রাগের মাথাতে জামাইকে ঝাঁতা বলে দিল। সেও কি বলল, ঠিক আছে তুমি আমাকে এমন কথা শুনিয়ে দিয়েছো, দাঁড়াও তোমার ব্যবস্থা নিচ্ছি। সে সঙ্গে ওখান থেকে তার মেয়েকে তালাক দিয়ে দিল। বাস্তব ঘটনা বলছি আমি, সঙ্গে তালাক দিয়েছে, যা তোর মেয়েকে নিলাম না, তুই কী করবি কর। তাহলে এই যে কিসের তালাকটা কেন হইলো, ওদের মধ্যে বেশ ভালো কথা চলছিল, একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তুমি কেন নাক গলাইতে গেলে, তুমি শ্বশুর এখানে নাক গলাইতে গেলে, এবার সঙ্গে তালাক দিয়ে দিল। যা তালাক হয়ে গেছে, ওই মেয়েটার জীবন বরবাদ হয়ে গেছে। কিসের জন্য, এই শ্বশুরের একটু রাগের কারণে। তো রাগ এমন জিনিস, যা রাগের মাথায় অনেক কিছু হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, এগুলো কি মানুষের জীবনের মধ্যে ক্ষতি নিয়ে আসে, পাপ নিয়ে আসে। এইগুলো একটা মানুষের জীবনে আছে কি নাই, যদি থাকে তাহলে তার দ্বারা পাপও হয়ে যাবে। অজান্তে হবে, সে জেনে করবে না, অজান্তে তার দ্বারা পাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের দ্বারা পাপ হবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, পাপ হবে তোমাদের দ্বারা, তোমরা রুখতে পারবে না নিজেকে। অজান্তে তোমরা পাপ করে ফেলবে, জেনে করবে না, অজান্তে করে ফেলবে, পাপ হয়ে যাবে। আর যদি পাপ না করো, তাহলে তোমাদেরকে আল্লাহ কি করবে, দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এমন জাতি নিয়ে আসবে যারা পাপ করবে, অথবা আল্লাহর কাছে ফায়াস্তাগফিরুন আল্লাহ, তারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। এটা বুখারী মুসলিমের হাদিস ভাই। এটা কোথাকার হাদিস, এ দেখেন মুসলিম শরীফের হাদিস নম্বর কত, 2749 নম্বর হাদিস। এ তো গেল আপনার যারা পাপ করবে, জেনে শুনে হোক, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। এইবার আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা শুধু সত্য তওবা নিয়ত করলে মানুষকে মাফ করে দেয়। তওবা করার সত্য তওবা করতে হবে, যে আল্লাহ আমি আজ থেকে সত্যভাবে তওবা করছি, আর ওই পাপটা আমি জীবনে করবো না, দ্বিতীয়বার করবো না জীবনে, ওই পাপটা আমি দ্বিতীয়বার জীবনে করবো না, আমি তওবা করতেছি আজ থেকে, আমাকে মাফ করে দাও। যদি কোনো ব্যক্তি এমন সত্য তওবা নিয়ত করে, আল্লাহ তাকে মাফ করে দেয়।
তো এই নিয়ে আমি একটা ঘটনা বলবো, এটা বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এক সাহাবী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, তোমাদের পূর্বে উম্মতের মধ্যে এক ব্যক্তি, অর্থাৎ আমাদের পূর্বের উম্মত বলতে খ্রিস্টানদেরকে বোঝাচ্ছে। খ্রিস্টানদের মধ্যে এক ব্যক্তি ছিল, একটা ব্যক্তি ছিল, সে কি করছিল, 99টা হত্যা করেছিল, 99টা মানুষ হত্যা করেছিল। করার পর এবং সে জীবনে একটা ভালো কাজ করেনি, জীবনে একটা নেকি করে নাই, অর্থাৎ জীবনে একটা নেকি করে না, খালি পাপ করেছে। পাপও এমন পাপ করে নাই, কঠিন পাপ, 99টা মানুষকে হত্যা করেছে। ঠিক আছে, তারপর তার মনের মধ্যে উদয় হইল যে তাই তো, সে একটু ধার্মিক ছিল, সে পরকালকে বিশ্বাস করত, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করত। সে জানতো যে আমি যদি এই অবস্থা মরে যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, এত আমাকে তওবা করে মরতে হবে। যদি তওবা করে না মরি, তাহলে জাহান্নামের আগুনে আমাকে সারা জীবন থাকতে হবে, অনন্ত অসীমকাল থাকতে হবে। এত আমাকে তওবা করে মরবো, কারণ আমার 99টা মানুষ হত্যা করছে, বয়সও আমার অনেক হয়ে গেছে, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এই জন্য সে কী করলো, মানুষের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা ভাই, এই যুগে সবচেয়ে বড় আলেম কোথায় আছে, এই যুগে সবচেয়ে বড় আলেম কোথায় আছে, কোন জায়গায় আছে আমাকে বলে দাও। যাকে জিজ্ঞাসা করছে সবাই একটা কথা বলছে, অমুক জায়গাতে একটা আলেম আছে, তার কাছে চলে যাও। সে গিয়েছে একটা গির্জাতে, সে পাদ্রী ছিল। সে পাদ্রীকে বলল, যা দেখেন আমি জীবনে 99টা মানুষ হত্যা করেছি, তো আমার তওবার কোনো রাস্তা আছে? পাদ্রী বলছে, আচ্ছা তুমি 99টা মানুষ হত্যা করেছো, এত বড় জঘন্য কাজ। তার সঙ্গে এই কথা সে বলছে যে আমি 99টা মানুষ হত্যা করছি, আর জীবনে একটা নেকি করি নাই, একটা নেকি ভুল করে নাই, আমি পাপ করেছি, এত আমার তওবা ইস্তেগফারের কোনো রাস্তা আছে? পাদ্রী শুনে রেগে ফায়ার হয়ে গেছে, শুনে রেগে ফায়ার। তুমি জীবনে একটা নেকি করো না, 99টা মানুষ হত্যা করছো, আবার তুমি এখন তওবা করতে আসো আমার কাছে, কোনো রাস্তা নাই তোমার জন্য। তো যেমন রেগে বলছে তোমার কোনো রাস্তা নাই, তলোয়ার ছিল, সঙ্গে সে এক তলোয়ার এক মেরে দিছে, পাদ্রীর গলা কেটে দিয়েছে। তাহলে কয়টা পূরণ হয়ে গেল? 100 পূরণ হয়ে গেছে। পূরণ হওয়ার পর সে আবার ওখানে বেরিয়ে চলে এলো, এসে আবার মানুষকে বলছে, আচ্ছা এই যুগে সবচেয়ে বড় আলেম কে আছে এখানে, বলো সবচেয়ে বড় আলেম কে আছে? তখন তাকে বলা হলো, সবচেয়ে বড় আলেম অমুক জায়গাতে আছে, অমুক শহরের মধ্যে বসবাস করে। তার নাম দাম ঠিকানা বলে দেওয়া হলো, তার কাছে যায়। যাওয়ার পর বলছে, আচ্ছা আমি 100 মানুষ হত্যা করেছি, তা আমার তওবা ইস্তেগফারের কোনো রাস্তা আছে? তখন সে বলল, তোমার মধ্যে আর তওবা ইস্তেগফারের মধ্যে কে বাধা সৃষ্টি করতে পারে, কে বাধা হয়ে দাঁড়াইতে পারে? অবশ্যই আছে, অবশ্যই আছে। বলছে একটা কাজ করো, তুমি এসব এলাকায় থাকবা না, আমাদের এই সমস্ত এলাকার মানুষ সব পাপিষ্ট, তারা সবসময় পাপে ডুবে থাকে, তুমি অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাবে, সেখান থেকে কখনো আসবে না, ফিরে আসবে না, ওইখানে থাকবো, ওখানে ইবাদত করবা, কারণ ওই এলাকার মানুষ সব আল্লাহর আবেদ, সবাই আল্লাহর ইবাদত করে, সবাই আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে বেশ। এবার সে যখন রওনা হয়েছে ওই জায়গাতে, অর্ধেক রাস্তা যাওয়ার পর তার মৃত্যু হয়ে যায়। যখন মৃত্যু হয়ে যায় তখন বুঝতে পারছেন, ফেরেশতা চলে আসে, রহমতে ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় চলে আসে। রহমতে ফেরেশতা, এবার দুই ফেরেশতা ঝগড়া লেগে যায়, দুই দলে ঝগড়া লেগে যায়। রহমতে ফেরেশতা বলছে ওকে আমরা নিব। তাদের দলিল কি, যে এই ব্যক্তি খাঁটি মনে তওবা করছে, তওবা করে ওই এলাকায় যাচ্ছিল ইবাদত করার জন্য। অতএব যে ব্যক্তি তওবা করে তার পিছনে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয়, সে নিষ্পাপ হয়ে যায়, অতএব তার আত্মাকে আমরা নেওয়ার অধিকারী। এবার আযাবের ফেরেশতা কি বলছে? আযাবের ফেরেশতা বলছে না, কখনো না, এই ব্যক্তি জীবনে একটা নেকি করে নাই, একটা নেকি করে নাই, উপরন্তু সে 100টা মানুষ হত্যা করেছে, সে মহাপাপী। অতএব তাকে আমরা নিয়ে যাব, নিয়ে তাকে জাহান্নামে তাকে শাস্তি দিব। ও বই ঝগড়া লেগে গেছে, ও বলছে না আমরা নিব, ও বলছে আমরা নিব। এবার একটা ফেরেশতা মানুষের ইয়া নিয়ে চলে আসে সামনে, মানুষের রূপ ধরে চলে আসে সামনে। এসে সে কি বলছে? সে বলছে আচ্ছা একটা কাজ করো, ওই যে যাচ্ছে ওই রাস্তাটা মাপো, যেখান থেকে রওনা শুরু হয়েছে, যদি ওই গ্রামের নিকট চলে যায় তাহলে তাকে রহমত ফেরেশতা নিবে, আর যদি
রওনা হয়েছে, অল্প রওনা হয়েছে, এখনো অনেক দূর বাকি, তাহলে তাকে আযাবের ফেরেশতা তার আত্মাটা নিয়ে চলে যাবে। এবার বলছে মাপো, দূরত্বটা মাপো। সে এভাবে বলছে। আচ্ছা, সে বলছে আচ্ছা বিসু মা বাইনাল আরদাইন ফাইলা আয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু। তোমরা মাফো তার উভয় জমিনকে মাফো। এবার যেটা নিকটবর্তী হবে সেটা মালিক সে হবে। অর্থাৎ এই যে রাস্তা যেটুকু চলে এসেছে মাপতে বলা হয়েছে। এবার যখন মাপা হইলো দেখা গেল সে অধিক এলাকা, অধিক রাস্তা অতিক্রম করে গ্রামের নিকট চলে আসছে, প্রায় একটু বাকি ছিল। এবার তাকে রহমতে ফেরেশতা কী করে নিয়ে চলে যায়। বুঝতে পারছেন? তো এবার দেখার কথা হচ্ছে এই দেখেন, এই ব্যক্তি জীবনে একটা নেকি করে নাই, পাপ করছে, 99টা মানুষ হত্যা করছে, কিন্তু সে সত্য তওবা করেছিল, সত্য তওবা করা নিয়ত করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। কিন্তু আমাদের ইসলামের মধ্যে কি আছে ভাই? আপনার মানুষ হত্যা নিয়ে কি আছে? 2 রকমের হুকুম আছে। নম্বর 1, যদি আপনি কাউকে হত্যা করেন ভুলে হত্যা করেছেন, হ্যাঁ ভুল বলতে কি, হয়তো আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন, আপনি তো জেনে করছেন না, ভুলে হয়ে গেছে। এবার এখানে কি হুকুম? এখানে 1 রকমের হুকুম আছে। আর যদি আপনি ইচ্ছা করে কাউ হত্যা করেন তাহলে আপনার কোনো মাফ নাই। আপনি যদি ভুল করে মানুষকে হত্যা করেন তাহলে এবার যদি আপনাকে ওই যাকে হত্যা করছেন তার মা বাপ, তার স্ত্রী বা ছেলে সন্তান, তারা যদি মাফ করে দেয় তাহলে মাফ পাবেন। অথবা যদি বলে আমাকে এত টাকা দিতে হবে, এই দিতে হবে, ওই যদি দিয়ে দেন সে মাফ পাবেন, তাছাড়া কিন্তু মাফ নাই। আর যদি আপনি ইচ্ছা করে কাউ হত্যা করেন তার জন্য কুরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে দেখেন, যে ব্যক্তি ইচ্ছা করে মানুষকে হত্যা করবে তার জন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদালাহু আযাবান আযীমা। ওয়ামাই এমন যে ব্যক্তি ইয়াকতুল হত্যা করলো মুমিনান কোনো মুমিন ব্যক্তিকে মুতাআম্মিদান জেনে শুনে, ফাজাযাহু তার বদলা হচ্ছে জাহান্নাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। যদি কোনো ব্যক্তি জেনে শুনে কোনো মানুষকে হত্যা করে তাহলে তার হচ্ছে যা হচ্ছে জাহান্নাম। আর কতদিন থাকবে আল্লাহ সেটা বলে দিয়েছেন, খালিদান ফিহা। আর এই জাহান্নাম সে চিরদিন থাকবে। চিরদিন মানে কি? কোটি বছর থাকবে, কোটি বছর সেখানে থাকবে সে। শুধু তাই নয়, আল্লাহ বলছে ও গাযিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ তার উপর প্রচণ্ড রাগান্বিত হন। শুধু তাই নয়, ওয়া লানাহু, এবং আল্লাহ তাআলা তার উপর লানত করেন, অভিশাপ করেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য মহান শাস্তি তৈরি করে রেখে দিয়েছেন। ইসলামের মধ্যে হত্যার এই আপনার কি এই যে হুকুম, ওই আগের জমানায় ছিল, আগের নবীদের মধ্যে ছিল, মানুষ হত্যা করলে তওবা করলে মাফ হয়ে যেত। আর এখন ইসলামের মধ্যে এই হুকুম আছে, এভাবে মাফ হবে না। যদি কোনো ব্যক্তি জেনে শুনে কাউকে হত্যা করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। যদি জেনে শুনে কে হত্যা করে, জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, চিরদিন থাকবে সে জাহান্নামে, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ তাআলা প্রচণ্ড রেগে থাকেন, ওয়া লানাহু, আর আল্লাহ তাআলা তার অভিশাপ করেন, ওয়া আদালাহু আযাবান আযীমা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে মহা শাস্তি তৈরি করে রেখে দিয়েছেন। সূরা নিসা আপনার আয়াত নম্বর হচ্ছে কত? 92 সূরা নিসার আয়াতে আল্লাহ তাআলা কথা হুকুম দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন তো? এত ইসলামের মধ্যে মানুষ হত্যা করা যাবে না, জেনে শুনে হত্যা করা যাবে না। অনেক আছে সন্ত্রাসবাদী জঙ্গি, তারা মানুষ হত্যা করছে। সে সন্ত্রাসবাদী জঙ্গি যারাই হোক, মুসলমান হোক আর অমুসলিম হোক, তারা যদি এবার মানুষ হত্যা করে, হ্যাঁ, তাদের একই হুকুম, তারা চিরদিন জাহান্নামে যাবে। কারণ ইসলাম তো সহজ নয়। ইসলাম মানুষকে হত্যা করার হুকুম দেয় না। এমনকি আপনার ইসলামের মধ্যে এই হুকুম রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো জিম্মি কাফেরকে হত্যা করবে, হ্যাঁ, সে জান্নাতের কোনো খুশবু পর্যন্ত পাবে না। জান্নাতের খুশবু পাওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, জান্নাতে 500 বছর দূর থেকে জান্নাতের
খুশবু পাওয়া যায়, সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু যে ব্যক্তি জিম্মি কাফেরকে হত্যা করবে সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জিম্মি কাফের কাকে বলা হয়? মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমদেরকে জিম্মি কাফের বলা হয়। যারা ওই দেশের মধ্যে বসবাস করে, সরকারকে ট্যাক্স দেয়, ঠিক আছে, সরকারকে ট্যাক্স দেয়, তাদেরকে জিম্মি কাফের বলা হয়। তাহলে একটা কাফেরকে মারলে যদি এমন শাস্তি হয়, তাহলে একটা মুসলমানকে মারলে কেমন শাস্তি হবে? ওই শাস্তি হবে যেটা আমি কোরআনের মধ্যে বলে দিচ্ছি, না মুসলমানের জন্য বলা হয়েছে, কোন কাফেরের জন্য বলা হয়নি। তো এই ব্যাপার বন্ধুরা, তা আমি আপনাদেরকে তওবা ইস্তেগফারের কথা বলতে বলতে অন্যদিকে নিয়ে চলে গেছি। তো এই তো গেল আপনার তওবা ইস্তেগফারের ফজিলত নিয়ে অনেক কথা বললাম। এবার আমি আপনাদেরকে বলবো, দেখুন, শুধু তওবা ইস্তেগফারের সত্য নিয়ত করলেই আল্লাহ মানুষকে মাফ করে দেয় না, বরং কোনো ব্যক্তি যদি দেখে যে আমার জীবনে অনেক পাপ আমি করেছি, আমার জীবনে অনেক পাপ করেছি, একদিকে আমার পাপ, অন্যদিকে আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে যে আল্লাহর আযাব এত কঠিন যে তিনি আমাকে যদি ধ্বংস করে দেয়, জাহান্নামে দিয়ে দেয়, আমার কি হবে, এতটুকু তওবা, যদি এতটুকু ভয় করে আল্লাহকে তওবা করে, তবু আল্লাহ মানুষকে মাফ করে দেয়, তবু আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি মরার সময় তার ছেলে সন্তানকে ওসিয়ত করছে, ছেলে সন্তানকে বলছে, হে আমার সন্তানের এদিকে আসো। কি হইল? বলছে, দেখো আমি যদি মরে যাই তাহলে তোমরা কি করবে, আমাকে একদম জ্বালিয়ে মানে সব ছাই করে দিবে, ছাই করে আমার অর্ধেক ছাই জমিনে উড়িয়ে দিবে, আর বাকি অর্ধেক ছাই সাগরে নিক্ষেপ করে দিবে, পানির মধ্যে নিক্ষেপ করে দিবে। আচ্ছা বেশ, ছেলেরা তাই করলো। মরে যাওয়ার পর তার উড়িয়ে ছাই করে অর্ধেক ছাই জমিনে উড়িয়ে দেয়, আর অর্ধেক ছাই সাগরে নিক্ষেপ করে। এবার সে এই কথা বলল, দেখো আমি জীবনে এমন পাপ করেছি, এত পাপ করেছি, আমি নেকি করার সময় পাইনি, এত আল্লাহ তাআলা আমাকে যদি আবার সৃষ্টি করতে পারেন বা করেন, তাহলে আমাকে এমন শাস্তি দিবে, এমন শাস্তি দিবে যে শাস্তি আল্লাহ অন্য কাউকে দিবে না, তাই আমি আল্লাহর ভয়ে তোমাদেরকে হুকুম দিয়ে যাচ্ছি, এই কথা তিনি বলে দিলেন। এবার যখন সে মরে যায়, মরে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই জমিনকে হুকুম দেয় যে জমিনের মধ্যে ওই ছাই নিক্ষেপ করছে, যে তার সমস্ত ছাইগুলোকে তোমরা জমা করে এক জায়গায় করো। তেমনইভাবে সাগরকে হুকুম দেয়, এই সাগর তোমার উপরে যে নিক্ষেপ করছে ছাইগুলো এক জায়গায় করে জমা করে আমাকে দাও। পানি এবং স্থল উভয়ে জমা করে তার ছাইগুলোকে যখন একত্র করে, আল্লাহ তাআলা কুন ফায়াকুন, তিনি বললেন হও, সঙ্গে সঙ্গে সে হয়ে গেছে, আবার আগের মতো মানুষ হয়ে গেছে। তখন আল্লাহ বললেন, এই তুমি এমন হুকুম দিলে কিসের জন্য? তোমাকে পুড়িয়ে অর্ধেক জমিনে অর্ধেক পানিতে ফেলে দেওয়ার হুকুমটা কেন দিলে বলো, কিসের জন্য? তখন সে কি বলল, মিন খাশিয়াতিকা ইয়া রব ওয়া আনতা আলামু, হে আমার প্রতিপালক তোমার ভয়ে বলছে এই কথা, ওয়া আনতা আলামু, আর তুমি অধিক জানো, এই ব্যাপারে তুমি আমার থেকে অধিক জানো, কারণ তুমি সবার মনের কথা জানো, আমি তোমার ভয়ে বলছি, অন্য কোনো কারণে আমি বলি নাই। তখন আল্লাহ তাআলা কি করলেন, তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা এই কথা শুনে তাকে মাফ করে দিলেন, যে তুমি আমাকে ভয় করে বলছো, যাও তোমাকে মাফ করে দিলাম। তো দেখেন, আল্লাহকে ভয় করলো আল্লাহ মাফ করে দেয়। যে মানুষ যদি আল্লাহকে ভয় করে তো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর এটা আজে বাজে কথা নয়, এটা হাদিসের কথা, এটা বুখারীর কথা। বুখারী হাদিস নম্বর 7506 নম্বর হাদিস, 7506 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে 2755 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2755 নম্বর হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে। এগুলো আজে বাজে মন গড়া কথা, কিচ্ছা কাহিনী আমি কোনোদিন বলি না, কোনোদিন আমি নিজের মন গড়া কিচ্ছা কাহিনী বলি না। কোরআন হাদিসের বাইরে এক পথে চলি না, আমি এক পথ আমি চলি না, যা বলবো কোরআন থেকে হাদিস থেকে, অন্য কথা গল্প শোনানোর সময় আমার কাছে নাই। তো যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে, ইনশাল্লাহ এখনও অনেক বাকি আছে, তা সামনে শুক্রবারে ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে বলবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু নাফিকুল আযীম ওয়া নাফানা ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কালিমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম।
وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم.